আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত হেলদি অ্যান্ড টেস্টি একটি ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। আর আজকে ডেজার্ট আইটেমটি হলো ডিমের লাচ্ছি। এটা অবশ্যই ঈদের স্পেশাল। সামনে ঈদ আসছে, আপনার চাইলেই এটা ঈদে তৈরি করে খেতে পারেন। আজকের ডেজার্ট আইটেমটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার মতোই একটি রেসিপি। আমি প্রথমেই এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর আমি এই ডিম দুটোকে একটা কাঁটা চামচের মাধ্যমে ফেটিয়ে নিব। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। আমার ডিম দুটো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এদিকে একটি পাত্রের মধ্যে দুধ গরম বসিয়ে দিয়েছি এবং দুধটাকে আমি গরম করে অনেকটা অল্প করে নিয়ে নিয়েছি। আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে নিব। এবার আমি দুধের সাথে সবগুলো মিক্স করে নিব। এবার আমি দুধের মধ্যে একটা সাদা এলাচ এবং চেরা তেজপাতা দিয়ে দিব। দুধটাকে যত ঘন করবেন এটা খেতে ততটাই টেস্টি মনে হবে। আমি এখানে 1 কাপের কিছুটা কম পরিমাণ চিনি নিয়ে নিব। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে দুধটাকে গরম করে নিব। দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর এভাবে দুধটাকে অনবরত নাড়তে হবে, কারণ নিচে যেন দাগ লেগে না যায়। এদিকে আমি ডিমের মধ্যে অল্প একটু কাস্টার্ড পাউডার মিক্স করে নিব। আমি এই কারণেই নিব, কারণ ডিম থেকে যে একটা ভ্যাপসা গন্ধ আসে সেটা যেন না করে। আপনারা চাইলে দুধের মধ্যে জাফরান দিতে পারেন, এর ফলে একটা সুন্দর কালারও চলে আসবে এবং গন্ধটাও থাকবে না। আবার কোনো কিছু না থাকলে আপনারা কিছুই না দিলেও চলবে, কারণ আমি এখানে সাদা এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আর সাদা এলাচ এবং তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। ডিমের সাথে কাস্টার্ড পাউডারটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আপনারা চাইলে 1 চামচ ঠান্ডা দুধ দিয়েও কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিতে পারেন। এদিকে দুধের মধ্যে একটা বলক চলে এসেছে। এবার আমি এখানে অল্প অল্প করে ডিম দিয়ে নিব। এভাবে ডিমটা অল্প অল্প করে দিতে হবে এবং স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে, যেন ডিমটা ছাড়া ছাড়া হয়ে যায়। এভাবে অল্প অল্প করে আমি এখানে পুরো ডিমটা নিয়ে নিব। আমি সবটুকু ডিম নিয়ে নিয়েছি এবং আপনারা দেখুন এখান থেকে সুন্দর একটা লাচ্ছির মতো তৈরি হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ রাখবো না, কারণ আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং এখান থেকে সুন্দর একটা স্মেল আসছে, যেটা লোভনীয় মনে হচ্ছে। আর আপনারা চাইলে বাসায় এটা খুব সহজে তৈরি করে একবার ট্রাই করতে পারেন যে কথাটা সত্যি কিনা। তাহলে দর্শক, আমার আজকের এই ডেজার্ট আইটেমটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। এবং এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।